ওনার কথায় কথায় মানে যে ওনার যেটা বলছিল সামনাসামনি সেটা আসছিল, এটা দেখে আমাদের খুব ভালো লাগলো। হরিণ দেখলাম, বাঘ দেখলাম, তারপর পদ্মা সেতু, এরকম আরো অনেক কিছুই দেখা হলো। টিভি সিডি হওয়াতে বায়োস্কোপ আর চলেই না। আর ঢাকা শহর সামনে নাচে, পদ্মা সেতুর সামনে নাচে। খঞ্জনিয়ার গানের তালে বাক্সের পাল্টে যাওয়া ছবির সাথে এমন বর্ণনায় কে না ফিরে যাবেন ফেলে আসা লাল ছেলেবেলায়। এইবারে তো দেখের ভালো। এক সময়কার গ্রাম বাংলা সিনেমা ছিল যে বায়োস্কোপ, তাই ধরা দিল নাগরিক বৈশাখী মেলায়। লাইফের ফার্স্ট টাইম এটাই দেখা। আমার মনে হয় যে এই কালচারটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। ওনার কথায় কথায় মানে যে ওনার যেটা বলছিল সামনাসামনি সেটা আসছিল, এটা দেখে আমাদের খুব ভালো লাগলো। হরিণ দেখলাম, বাঘ দেখলাম, তারপর পদ্মা সেতু, এরকম আরো অনেক কিছুই দেখা হলো। টিভি সিডি হওয়াতে বায়োস্কোপ আর চলেই না। তারপরে আবার মন করলাম দেখি বাক্সরা যখন আছে, এই যে মাঝে মাঝে মেলা খেলার জায়গা, আমি ছেলেবেলে আনন্দ দিই, এই বায়োস্কোপ খেলা দেখাই। আমার বাচ্চা ছাড়া দেখা তো আগে, এখন আমিও এই জিনিসটা যত্ন করে রাখাছি এবং দেখাই। এই বায়োস্কোপ দেখায় এখন পেটের ভাত হয়। গোটা বাংলাদেশ হল বন্ধ হয়ে গেছে, টিভি বন্ধ হয়ে গেছে, আজকাল রেডিও বন্ধ হয়ে গেছে, ট্রেন স্টার বন্ধ হয়ে গেছে। এখন হাতে হাতে গোটা পৃথিবী দেখা যায় মুঠের মধ্যে। কিন্তু একটা কাম কি, আমরা এটা বংশগতই মনে করা লাগবে। এই বায়োস্কোপ খেলাটা দেখায়, সে মাঝে মাঝে ছেলেপেলেকে মেলা খেলার যায়, বহুত লোকজন দেখা যায়, ছেলেপেলে দেখায়ও, ছেলেপেলেকেও আনন্দ দেওয়া হয়, নিজেরও ফাঁপড় ডাক হচ্ছে। এই শেখ মুজিবর শেখ হাসিনা আজ থেকে 40 বছর এই মাথায় মাথায় করে লিয়া দেশে দেশে গ্রামে গ্রামে বন্দরে বন্দরে সব জায়গায় দেখায়। কিন্তু এখনও তো কেউ কয়নি যে জলিল তোমাক মাসে হয়তো 200 টাকা কি 5000 টাকা তোমাকে মাসে মাসে হয়তো সম্মানী দিব। শেকুলার ঐতিহ্যের এমন দারুণ সব পসরায় সেজেছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প জাদুঘরের বৈশাখী মেলা। রাজশাহীর মৃত্যুঞ্জয় পাল নিয়ে এসেছেন শখের হাড়ি। বাবা সুশান্ত কুমার পালের উত্তরাধিকার মৃত্যুঞ্জয় বলছেন, ইট কাঠের অট্টালিকায় এখন আর ঠাঁই হয় না শখের হাড়ির। এই শখের হাঁড়িটা আগে ব্যবহার হতো আপনার যখন বিল্ডিং ছিল না, দালানকোঠা ছিল না, তখন বেড়ার বাড়ি অতএব মাটির বাড়ি, তখন পাটশিকাই করে আপনার এই শখের হাঁড়ি করে বিভিন্ন ধরনের মিষ্টি বা ভাজা পিঠা, খই মুড়ি, গয়নাগাটি এগুলো রাখতো আগে। কিন্তু এখন তো শুকে শালমারি হয়ে গেছে, এগুলো তো আর চলে না, এগুলো বিলুপ্ত পথে এখন। এখানে মানুষের সাড়া প্রথমে আমরা ভালো পাইছি, কিন্তু এই অতিরিক্ত রৌদ্রের তাপের জন্য একটু মানে খারাপ যাচ্ছে আর কি, লোকজন কম। মেলায় কাঠের পুতুল বানাচ্ছেন বীরেন্দ্র সূত্রধর। এর মাঝেই ফিরে গেলেন সেই কবেকার গঙ্গাসাগর মেলার স্মৃতিতে। বীরেন্দ্র বলছেন যে কাঠের পুতুল নিয়ে তিনি সার্কের 2টি দেশ ঘুরেছেন, সেই পুতুলের আজ চাহিদা নেই, মূল্য নেই। যেমন এই বাঘটা আমি একটা কাঠটা তৈরি করছি, কিন্তু একটা কাঠ, এটা কোনো আঁকা আঁকি নাই যে আইকিয়া লইছি, আইকিয়া পরে এটা কইছে আমার হাতের আন্দাজ, আমি এটা কোবাই এটা কাঠটারে এটা একটা বাঘের আকৃতিতে তৈরি করছি। আমি এটা বিক্রি করি 5 থেকে 6 হাজার টাকা। কিন্তু একটা আর্টিস্ট যদি প্রফেশনাল আর্টিস্ট হয়, এটা তৈরি করলে এর দাম হইব 2 লক্ষ টাকা। তো আমরা খুব পিছিয়ে আছি। কারুশিল্প পরিষদ মেলা করতো, বেঙ্গল ফাউন্ডেশন মেলা করতো, বাংলা একাডেমি মেলা করে, চারুকলায় মেলা করে, শিল্পকলায় মেলা করে, এইগুলোতে এখন পার্সেলিটি হয়, এইগুলোতেও পার্সেলিটি হয়। সত্যি কথা, যারা বড় বড় মানের শিল্পী বড় মানের শিল্পী এক দায়িত্ব দিয়ে দেয় যে 10 লোক লাগবে। তো এখন এরা কি করে যে আমার পছন্দ যারে হইলো এরা আমি নিব, কিন্তু আসলে প্রকৃত শিল্পীরা ওখানে স্থান পায় না। এই মেলাতে, বৈশাখী মেলাতে ভালো হয় না আমাদের। বৈশাখী মেলাটা মানে আমাদের বেচাকেনা ভালো হয় না। এই প্রখর রোদের মধ্যে আসলে ক্রেতা আসে না আসে। আর আমাদের মাল এখানে হিসাব হইলো আমাদের সাথে মনে করেন চাইনিজ মাল করছে। তো এই চাইনিজ মাল তো একটা মাল কিনলে এটা হইব, কিন্তু আমার এই মালটা অনেকে এই চাইনিজ মালের সামনে আমার এটা হবে না। যার জন্য আমাদের দেশের লোক আসলে বিদেশি মালের উপরে বেশি ভরসা করে। আমরা বাহিরে গেছি যে খড় দিয়া, নেপালে গেছি, খড় দিয়া ঝুড়ি তৈরি করছে প্রচুর, মানে নেপালের মানুষ প্রচুর বিক্রি, মানে এগুলো কিনেই আছে। আমার সাথে আমার ডাইরেক্টর স্যার গেছিলো, এই সুশান্ত পালের ছেলে সঞ্জয় গেছিলো।
তো ওই সময় দেখলাম যে আমি এই ছেলেকে বললাম যে খড় দিয়া জুড়ি কি তৈরি করছে, এটা বিক্রি হয়েছে। তো আমাদের মালও বিক্রি হয়েছে, আমাদের মাল নিছে। যেমন বাংলাদেশের লোক কানাডা থাকে, বিভিন্ন মানে ইউরোপে থাকে, এরা আমাদের মাল কিনে নিচ্ছে। গাইবান্ধার রঘুনাথ চক্রবর্তীর শিষ্য রতন পালের পটচিত্রে উঠে আসে গাজীর পট, মনসা, রামায়ণ আর মহাভারত। তবু এই শিল্পের মানুষটির সংসার চলে না। মূলত বেশি কাজ করে গাজীর পট নিয়ে, মনসা আর রামায়ণ মহাভারতের যে গল্পটা, এই গল্পটার নিয়ে আমি বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আজ থেকে 400-500 বছর আগের একটা গল্প। এই শিল্পটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে আমাদের দেশে এখন একজন পটচিত্র শিল্পী আছে, সে বংশ পরম্পরা। সেটা হলো মুন্সিগঞ্জের সৌম্যাচার্য। উনি এবং ওনার পরিবার এই কাজের সাথে এখনও জড়িত, এবং ওনার মুখ থেকে শুনছি যতদিন বেঁচে থাকবে ততদিন এই কাজই তার কর্ম চলবে। তে এই একজন হওয়াতে আমাদের দেশে এটার প্রচলনটা খুবই নাই। হাতপাখা শিল্পী বাসন্তীর সূত্রধর কিংবা জামদানি কারিগর ইব্রাহিম মিয়া অথবা রিক্সা পেইন্টার এস এ মালেক মেলায় এসেছেন তাদের শিল্পপণ্য নিয়ে। মেলায় তাদের পণ্য সামগ্রীর আরেক পিঠে উঠে আসে তাদের জীবনের লড়াইটা। বৈশাখী মেলায় গত বছর আমাদের অনেক ভালো বেচা কিনে হয়েছিল, তারপরে এই বছর হয়েছে মানে প্রথম 3 দিন একটু বিক্রি হয়েছে, এরপরে আস্তে আস্তে কমে গেছে আর কি। লোকজন আসে না, তো বিক্রি হবে কীভাবে? মেলায় এসে যে এইখানে আমার খুব কম দামের কিছু জিনিস উঠাতে হবে রিক্সা পেইন্টিংয়ের উপরে, যেমন 50 থেকে 500-র মধ্যে হইলে দেখা গেছে যে আমাদের দর্শনার্থীরা খুশি হবে, আমিও সেল করতে পারবো। দেশ বিদেশ নিয়ে কাজ করছেন ওনারা, যদি আমাদের দিকে একটু নজর করেন তাহলে আমরা বিশ্ব ইন্টারন্যাশনাল যেই মেলাগুলো আছে এগুলাতে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, আমরা আরও প্রসার হতে পারি। এই মেলাটা হলো আপনার গরমটা বেশি পড়ছে আর ক্রেতা একদম কম, গরমের জন্য লোকজন খুব কম। এই পর্যন্ত বিক্রি করছে আপনার 4-5টা শাড়ি বিক্রি, 6টা শাড়ি। একটা শাড়ি করতে এটা হলো কাজের উপরে, ক্যাটাগরির উপরে। একটা নর্মাল শাড়ি হলে আপনার 5 দিনে 6 দিনে নামানো যায়, আর একটু কাজ বেশি হলে 10 দিন 12 দিন, আর একটু বেশি হলে 15 দিন 20 দিন, 1 মাস 2 মাসও লাগে। যে শাড়িটা বানাইতেছি এই শাড়িটা বানাইতে গেলে সর্বোচ্চ 15 দিন লাগবে। এটা আমার 18,000 টাকা অর্ডার আছে। নকশাগুলি আসলে এই নকশাটা কিন্তু আমাদের ব্রেনে বিধি থাকে। আপনি যে কোনো একটা নকশা দিলে আমি নকশাটা করতে পারবো। ডিজাইন, কালার, যে কোনো ডিজাইন দিবেন, যে কোনো কালার দিলে এটা আমরা করতে পারবো। সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে মিশে থাকা এইসব পণ্য সম্ভার মেলায় আসা দর্শনার্থীদের এক লহমায় নিয়ে যায় তাদের শৈশবে। মেলাতে এসে ভালো লাগতেছে, বাচ্চাদের জন্য আসা, মানে ওদের জন্য আসা। আমি তো ছোটবেলায় মেলায় গেছি, এখন মনে হয় যে ওই ছোটবেলা আবার ফিরে আসছে, এরকম মনে হয়। ছোটবেলা থেকে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল, ওটাই আমাদের শখ। তো ছেলে মেয়ে নিয়ে সেই জন্যই আসা। নাগরদোলায় উঠেছি, ঘোড়ায় উঠেছি। দেশ জুড়ে বয়ে যাওয়া তীব্র গরমে মেলা জমেনি, তাই এই শুভ উদ্যোগও আশান্বিত করেনি অংশ নেয়া শিল্পীদের। তবু আশার কথায় শোনালেন সংস্কৃতি সচিব ও লোক কারুশিল্প জাদুঘর পরিচালক। এই গরমের মধ্যেও কিন্তু লোকজন আসছে, এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু শিল্পীরা আসছে। এটি কিন্তু একটা আনন্দের বিষয়। এখানে চায়নার কোনো প্রোডাক্ট রাখা হয়নি, সব সরিয়ে ফেলা হয়েছে। আগামী বছর আরও এটার পরিসর বাড়াবো। এখন যা স্টল দেখছেন হয়তো পরিসর আরও বাড়বে, এবং আমরা যথেষ্ট প্রচার করব। কাজ করলেই তখন সেই কাজের অভিজ্ঞতা থেকে নতুন করে স্বপ্ন দেখা যায়। সেক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে আবার নতুন করে স্বপ্ন দেখছি বৃহৎ পরিসরে কীভাবে পৌঁছানো যায়। সন্ধ্যায় দিনাজপুরের নির্মল সরকারের দলের পরিবেশনায় কবি গানে ধরা দেয় রামায়ণ চরিত। বিচার কিন্তু আপনাদের হাতে। আচ্ছা, উনি হচ্ছে পূজনীয় ব্যক্তি। পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া মেলায় প্রতিদিনই সন্ধ্যায় ভেসেছিল ঐতিহ্যের সুর, কখনো মালজোড়া, কখনো চর্যাপদের গান, কখনো বা বাউলের সুর। পার্থ সঞ্জয়, 71, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।